হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বাঙালিদের রবিবার বা ছুটির দিন মানেই দুপুরের খাবার থালায় থাকবে সরু চালের ভাত আর মাংসের কোনো না কোনো পদ। মাংস না হলে বাঙালিদের রবিবারটা রবিবার বলে মনেই হয় না। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি বলি রবিবার মানে মাংসে ভাতে বাঙালি। শুধু বাঙালি কেন বলবো, এখন প্রায় সবাই মাংস ভাতের রাজরানী। আর তার মধ্যে যদি হয় পাতলা পাতলা লাল লাল খাসির মাংসের ঝোল, তাহলে তো রবিবারটা হয়ে ওঠে একটা অন্যরকম স্পেশাল ডে। তাহলে আর দেরি কিসে? তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমার রেসিপি হচ্ছে খাসির মাংসের পাতলা পাতলা লাল লাল স্পাইসি ঝোল। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার আজকের এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম খাসির মাংস। মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ, 6-7টা গোলমরিচ আর সামান্য কিছু দারচিনি। এটা আমি লাস্টে পেস্ট করে মাংসের মধ্যে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, আর নিয়েছি মাংসের সাথে যে চর্বিটা দিয়েছিল সে চর্বিটা, আর এখানে রয়েছে কটা কাঁচা লঙ্কা। এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর আমি এখানে নিয়ে নিয়েছি মাটন স্টক, যেটা আমি খাসির মাংসটা যে জলে সিদ্ধ করেছিলাম সেই জলটা। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল সামান্য পরিমাণে। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসের চর্বিগুলো। চর্বিগুলো লাল লাল করে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখানে 80% মতো কুক করে নেব। দেখো আমার এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। পেঁয়াজ ভাজার পর আদা রসুনের পেস্টটা দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যায় আর টেস্টটাও খুব ভালো আসে। তো আমি এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দেখো আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এতক্ষণ ধরে পুরো লো ফ্লেমে রেখেই পুরো রান্নাটা করছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুব ভালোভাবে মশলাটা আমি আরও কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো। আমি এখানে 6টা কি 7টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। মশলাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষিয়ে নিলাম। এরপর আমি অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা মাংসটা। মাংসটাও আমি খুব ভালোভাবে কোনো রকম জল না দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। অবশ্যই এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করছি। দেখো কিছুক্ষণ পর আমার কত সুন্দর মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, আর কালারটা খুব সুন্দর এসেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে। তো
আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাটনের স্টকটা, যেটা আমি মাটনটা সিদ্ধ করেছিলাম যে জলটা রেখেছিলাম সেই স্টকটা। খুব ভালোভাবে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আমার এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, সাথে মাংস তো সিদ্ধ করাই ছিল। তো আমি ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি। দেখো আমার এখানে মাংস রান্না শেষ, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি বেটে নিয়েছিলাম গরম মশলা, তো গরম মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আমার এখানে মাংস রান্না শেষ, আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। আর একবার এইরকমভাবে বাড়িতেও কিন্তু ট্রাই করে দেখো এই খাসির মাংসের পাতলা ঝোল। তো বন্ধুরা, আমি ততক্ষণ সার্ভ করি। আর তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো দেখো আমার এখানে সার্ভ করা হয়ে গেছে, আর কতটা সুন্দর কালারটা এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। কি দেখে জিভে জল আসছে? তো অবশ্যই কিন্তু চটপট বানিয়ে ফেলো। আমাদের কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল, আর সবাই কিন্তু চেটেপুটে খেয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি আমার রেসিপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তো বন্ধুরা, টাটা।